বিশ্বকাপের শেষ ১৬য় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং ও ভিএআর এর দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে মিশর। দলটির কোচ হোসাম হাসানের দাবি, ৬২ মিনিটে মোস্তফা জিকর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেওয়া হয়নি। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে বিশ্লেষণ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএন। সেখানে সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিস খুঁজে দেখেছেন কেন মিশরের গোল বাতিল করা হয়েছিল, কেন আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে, দিয়েছেন নিজের ব্যাখ্যাও। ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে এক যুগের বেশি সময় রেফারিং করা এবং ভিএআর হিসেবে দায়িত্ব পালন করা ডেভিস কি বিশ্লেষণ করেছেন সেটা জেনে নেওয়া যাক। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মিশরের গোল কেন বাতিল হয়েছিল? ৬২তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল করেছেন বলে মনে হচ্ছিল। সেই গোলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু ভিএআর এর হস্তক্ষেপে গোলটি বাতিল করা হয়। কারণ গোল হওয়ার আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের বিরুদ্ধে ফাউল করেছিলেন। ভিএআর এর সিদ্ধান্ত কি বলে? ভিএআর জানায়, গোল হওয়ার আগে ফাউল হয়েছিল, তাই রেফারিকে মনিটরে গিয়ে ঘটনাটি দেখতে বলা হয়। রিভিউ শেষে রেফারি গোল বাতিল করেন। ডেভিসের রায়, ভিএআর এর হস্তক্ষেপ সঠিক ছিল, গোল বাতিলের সিদ্ধান্তও সঠিক। আত্তিয়ার স্পষ্ট ফাউলের কারণে আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যাওয়ার সুযোগ হারায়। সেই ফাউলের সরাসরি ফল হিসেবেই মিশর গোলটি করেছিল, তাই নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করাই সঠিক সিদ্ধান্ত। ঘটনাটি বক্সের বেশ বাইরে মিশরের অর্ধে ঘটেছিল বলে এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একই আক্রমণ পর্বে যদি কোনো ফাউলের সরাসরি পরিণতিতে গোল হয় তাহলে সেই গোল বাতিল করতে হয়। রেফারিকে যখন একসঙ্গে জার্সি টানা ও পায়ে পা রাখার দৃশ্য দেখানো হয় তখন তার পক্ষে আগের সিদ্ধান্ত মানে গোল বহাল রাখা সম্ভব ছিল না। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।